রাজ্য সরকারের ওপর ভরসা রেখে আমরা যে শান্ত হয়ে বসে থাকবো সেই জায়গাটা কি আজ আর আছে? কারণ হাইকোর্টে প্যানেল ক্যান্সেল হয়েছে, সুপ্রিম কোর্টে প্যানেল ক্যান্সেল হয়েছে, তাহলে তখনও তো নিশ্চয়ই তারা বলেছিলেন এই কথাগুলো, রাজ্য সরকারের উপর ভরসা রাখুন। তাহলে দুবার প্যানেল ক্যান্সেল হলো, বছর কেটে গেল। তাহলে ভরসা যদি আজকে রাখতে হতো, তারপরে প্যানেল ক্যান্সেল হতো, তখন উনি কি বলতেন? এখনই বা উনি কী বলবেন এটা নিয়ে যে প্যানেল তো দুবার ক্যান্সেল হয়েছে? তাহলে এখনও ভরসা রাখবো, চুপচাপ বসে থাকবো, আর আমার চোখের সামনে আমি দেখবো আমার মৃত্যু চিতাটা রেডি হচ্ছে? এটা তো হতে পারে না। আমাদের লড়াইটা আমাদের লড়তেই হবে, সেটা আইনিভাবে হোক, রাস্তার লড়াই হোক। কারণ আমরা যখন কোনো কিছু সহজে পাচ্ছি না, আন্দোলন করেই তো সেটা আমাদেরকে নিতে হবে। কারণ বিগত দিনেও আমরা যে চাকরিটা করছি, এই চাকরিটাও কিন্তু অত সহজে পাইনি। দিনের পর দিন রাস্তার আন্দোলন করে একবার এই ডিপার্টমেন্ট একবার ওই ডিপার্টমেন্ট করেই আমাদের চাকরিতে আসতে হয়েছিল, আর আজকে চাকরি বাঁচানোর জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব। আমরা নিজেরাও তো করছি, আমাদের সাধ্যমতো আমরা করছি, আমরা তো ওদের বিপক্ষে নই। আমাদের ভয়টা ওই জায়গায় নয় যে কাকে ডেকেছে, কখন ডেকেছে, গ্রেপ্তার করা হবে কি হবে না। লয়ার আমাদেরকে একটা পরামর্শ দিচ্ছেন, আমরা সেইটা মেনে কাজ করব। আর আমরা চাইবো এই বেছে বেছে 2-3 জন 6 জনকে কেস না দিয়ে, আপনারা সকল যোগ্যরাই আন্দোলনে সামিল ছিলেন, সকল 19,000 জনকেই কেসটা দিন, 19,000কেই জিজ্ঞাসাবাদ করুন, আমরা সকলে মিলে একসাথে যাব। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুন, বাচ্চাদের শিক্ষা দিন। সবাই সমান নয়, কথাও আমি নিশ্চয়ই বলবো, অনেকে কাজও করছেন, তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না, অফিসে কাজ করছে তাকে 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার্থী, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, আমার বাড়ির লোক চিন্তা করবে, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি, এবং সে ভয়ে লাফ দিয়েছে, তার পায়ে চোট আছে, সে হসপিটালে ভর্তি হয়েছে। মনে রাখতে হবে, আগে আমরা মানবিক মানুষ, মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব।